महदिया आलमगीर, नाराए तकबीर। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। मुझे बताया गया था कि जुमे के वक्त आखिर में आवाज़ सही तरह नहीं पहुंच रही। আমি জানতে পেরেছি যে জুমার সময় মার্কির শেষের দিকে সঠিকভাবে আওয়াজ পৌঁছেনি। এখন ঠিক আছে? আমাদের যারা কেন্দ্রীয় প্রতিনিধিরা আছেন তারা সেখানে গিয়ে রিপোর্ট দিন যে আওয়াজ সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা। পেছনের মানুষ যারা আছেন তারা হাত উঁচু করুন যাতে আমি বুঝতে পারি যে আওয়াজ পাচ্ছেন আপনারা। ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. বর্তমানে পৃথিবীতে বিরাজমান পরিস্থিতি সবাইকে দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে। সবাই দুশ্চিন্তা প্রকাশ করে, ব্যক্ত করে, কিন্তু এর সমাধানের প্রতি কারো মনোযোগ নেই। পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ভুলে গেছে যে পৃথিবীর এক স্রষ্টা রয়েছেন, একজন মালিক রয়েছেন, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তাদের চাহিদা তিনি পূরণ করেন, তাদের লালন পালনকারী তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে উন্নত গুণাবলী এবং বৈশিষ্ট্যে সজ্জিত করেছেন, তাকে চিন্তা শক্তি দিয়েছেন, তাকে ভালো মন্দ এবং পাপ পুণ্যের পার্থক্য করার সামর্থ্য দান করেছেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ এগুলোকে ব্যবহার করে না, কাজে লাগায় না। নেকি বা পুণ্যের পরিবর্তে পাপের দিকে তাদের আকর্ষণ বেশি। স্রষ্টা খোদার দিকে আকৃষ্ট হওয়ার পরিবর্তে শয়তানি যে চাল আছে সেইগুলোতে নিপতিত হয়। আন্তর্হৃদয়ের পবিত্রতার দিকে তাদের কোনো মনোযোগ নেই, বরং সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটির এই দিকে মনোযোগ নাই বললেই চলে। বিভিন্ন ধরনের পাপে বিভিন্ন ধর্মের লোক লিপ্ত। যারা খোদাকে মানে না তারা সবচেয়ে বেশি পাপে লিপ্ত। তারা তাদের সকল বাহ্যিক এবং অভ্যন্তরীণ শক্তি সামর্থ্য দিয়ে শয়তানের হাতের ক্রীড়নক হিসাবে কাজ করছে, আর অন্যদেরকে বিভ্রান্ত করা, সঠিক পথ থেকে বিচ্যুত করার সর্বাত্মক চেষ্টা করে চলেছে, আর জানে না যে অবশেষে তাদের পরিণতি কি হবে। এই পৃথিবী যে ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, মৃত্যুর পরের যে জীবন, তাতে খোদাকে যারা অসন্তুষ্ট করে তারা নিজেদের অপকর্মের কারণে খোদার শাস্তিরও সম্মুখীন হবে। কিন্তু খোদাকে যারা মানার দাবি করে তারাও জাগতিক ধান্দা এবং জাগতিক কামনা বাসনা এবং নিজেদের অহমিকার দাসত্ব করে কার্যত খোদা তাআলাকে তারা অস্বীকার করছে। যদিও
দাবি তো করে যে আমরা খোদাকে মানি, কিন্তু কার্যত তাদের আমল সম্পূর্ণ এর পরিপন্থী। বড়ই আক্ষেপের বিষয় যে মুসলমানদের বেশিরভাগ আল্লাহর অধিকার কি এবং বান্দার অধিকার কাকে বলে এটি সম্পূর্ণভাবে ভুলে বসেছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের কামনা বাসনা শুধু জাগতিক সম্পদ একত্রিত করার দিকে মনোযোগ, জাগতিক প্রভাব প্রতিপত্তি অর্জনের দিকে তাদের দৃষ্টি। এর ফলাফলও তারা দেখছে জাগতিক সম্মান প্রভাব প্রতিপত্তির জন্য এই জাগতিক বাদশাহ এবং সরকারের সামনে তাদেরকে ঝুঁকতে হয়। ক্ষমতা, নিজেদের শক্তি এবং ক্ষমতার জন্য শক্তিশালী জাতি এবং শক্তিশালী দেশের এবং নেতাদের উপর তাদেরকে নির্ভর করতে হয়। মুসলমান হয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নিজেদের সম্মান এবং মাহাত্ম্য আর শক্তি সবই তারা জলাঞ্জলি দিয়েছে। তারা ভুলে গেছে যে আল্লাহ মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের সংশোধনের জন্য তার বিশেষ মদত পুষ্ট এবং জ্ঞান সমৃদ্ধ লোকদের প্রেরণ করতে থাকবেন। তারা যদি তাদের অনুসরণ করে তাদের ইহ এবং পরকাল উভয়টি সুনিশ্চিত হবে। আর শেষ যুগে খোদা তাআলা নিজের প্রতিশ্রুতি অনুসারে তার বিশেষ এক প্রত্যাদিষ্টকে প্রেরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিনি মসিহ এবং মাহদী নামে আসবেন ইসলামের সম্মান এবং মাহাত্ম্যকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। অবশ্য তাই মুসলমানদের তাকে মানা উচিত ছিল যাকে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানদের বেশিরভাগ এর সম্পূর্ণ উল্টো আচরণ প্রদর্শন করছে। যাই হোক, এমন পরিস্থিতিতে আহমদীদের দায়িত্ব হলো এই কথা বোঝা আর হযরত মসিহ মউদকে মানার দায়িত্ব সত্যিকার অর্থে পালন করা। তাকে যেহেতু মেনেছেন তাই তার কথা তাদের শোনা উচিত, তা নিয়ে প্রণিধান করা উচিত এবং সেগুলোকে কার্যে রূপায়িত করে নিজেদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করা উচিত, নিজেদের আওলাদকে সঠিক পথে পরিচালিত করা উচিত। আর এটি তখন সম্ভব হবে যদি আমরা হযরত মসিহ মউদের কথাগুলো মনোযোগ সহকারে শুনি এবং বোঝার চেষ্টা করি, এগুলোর উপর আমল করার চেষ্টা করি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে কি চান? যদি আমরাও এদিকে মনোযোগ না দেই তাহলে আমরাও তাদের সারিতেই যোগ দেব যারা নামে মাত্র মুসলমান। এদিকে মনোযোগ দিতে হবে, প্রত্যেক আহমদের এদিকে মনোযোগ নিবদ্ধ করতে হবে। এটি দেখার প্রয়োজন রয়েছে যে হযরত মসিহ মউদ আমাদের কাছে কি চান, তার ইচ্ছা কি ছিল, তার বাসনা কি ছিল। অতএব স্মরণ রাখবেন তিনি আলাইহিস সালাম আমাদের তাকওয়ার উন্নত মানে দেখতে চেয়েছেন। আর এই বিষয়ে বারবার বিভিন্ন জায়গায় তিনি নসিহত করেছেন। আমাদের এবং অন্যদের মাঝে এক স্পষ্ট পার্থক্য তিনি দেখতে চেয়েছেন। তিনি তার বিভিন্ন রচনায়, তার বই পুস্তকে, বিভিন্ন মালফুজাতে বিভিন্ন জায়গায় তাকওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। একবার এক পংক্তি তিনি লিখছিলেন, তার প্রথম লাইন তিনি লিখেছেন যে প্রত্যেক পণ্যের মূল হলো তাকওয়া। তখন আলাদা আলাদা পংক্তির দ্বিতীয় লাইন তার প্রতি ওয়াহি করেছেন যে যদি এই মূলটি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক থাকবে। তাই আমাদের তাকওয়ার পথে বিচরণের চেষ্টা করা উচিত, আল্লাহ সত্যিকার বান্দা হওয়ার চেষ্টা করা উচিত। আপনারা জলসায় এই উদ্দেশ্যে এসেছেন যে যেন আপনাদের আধ্যাত্মিক, নৈতিক এবং জ্ঞানগত সংশোধন হয়, আল্লাহর নির্দেশ অনুসারে চলে প্রকৃত আহমদী মুসলমান যেন আপনারা হতে পারেন। এটি আপনাদের উদ্দেশ্য, জলসা আসার উদ্দেশ্য। আর এটি তো কেবল তবেই সম্ভব হবে, তবেই আমরা যদি এটি অর্জন হয় তাহলে ইসলামের বাণী পৃথিবীতে পৌঁছাতে পারবো। তাই এদিকে অনেক গভীর মনোযোগ দেওয়ার প্রয়োজন, এটি অর্জনের চেষ্টা করার দরকার আছে। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে নিজেদের ইবাদতের হেফাজত করতে হবে, নিজেদের মাঝে বিনয় সৃষ্টি করতে হবে, সকল প্রকার অহংকার থেকে
মুক্ত থাকার চেষ্টা করতে হবে। সকল লোক দেখানো কার্যক্রম সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য প্রদর্শন করতে হবে। ধর্মীয় বিষয়ে অবিচলতা প্রদর্শনের প্রয়োজন রয়েছে। অদৃশ্যে ঈমান রাখার প্রয়োজন রয়েছে। আল্লাহর পথে কুরবানি করার প্রয়োজন রয়েছে। এতে আর্থিক এবং জীবনের কোরবানিরও প্রয়োজন রয়েছে। যদি আমরা এইভাবে তাকওয়া অর্জনের চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলার কৃপা ভাজন হব। মোট কথা এমন অনেক বিষয় আছে যেগুলো তাকওয়ার দিকে নিয়ে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিভিন্ন স্থানে এই বিষয়গুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তাকওয়া সম্পর্কে তিনি এক স্থানে বলেন, নিজ জামাতের শুভাকাঙ্ক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি এই বিষয়টি মনে হয় যেন তাকওয়ার সম্পর্কে সবাইকে নসিহত করা হয়, কেননা বুদ্ধিমানের নিকট এই বিষয়টি সুপ্রকাশিত যে তাকওয়া ছাড়া আর কোনো বিষয় দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, অর্থাৎ স্মরণ রেখো যে আল্লাহ তাআলা নিশ্চয় তাদের সাথে থাকেন যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে আর যারা নেক বা পুণ্যবান। অতএব এই বিষয়টিকে আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে আমাদের যদি উন্নতি করতে হয়, যদি আমরা আমাদের স্থায়িত্ব এবং আমাদের বংশধরদের স্থায়িত্ব চাই এবং এর বাসনা রাখি, তাহলে আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই নির্দেশনাকে দৃষ্টিপটে রাখতে হবে যে তাকওয়াকে অর্জনের সর্বাত্মক চেষ্টা করো। এক স্থানে তিনি বলেন, আমাদের জামাতের জন্য বিশেষভাবে তাকওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষত এই ধারণায়ও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এবং তার হাতে বয়াত করেছে যার দাবি হলো প্রত্যাদিষ্ট ব্যক্তি হওয়ার, যেন তারা যে কোনো ধরনের বিদ্বেষ, ক্রোধ বা শিরকে নিপতিত থাকুক না কেন, তারা যেন সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারে। অতএব তিনি বলেন যে যদি আমার হাতে কেউ বয়াত করে থাকে তাহলে তাকওয়ার পথে চলা তার জন্য আবশ্যক হয়ে যায়। তিনি উদাহরণ দিয়ে বলেন যে দেখো, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আর যতক্ষণ সেই অসুস্থতার কোনো ঔষধ না দেয়া হবে তার অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে এবং সে কষ্ট পেতে থাকে। অতএব এই বিষয়টির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখো যে চিকিৎসা নেওয়া জরুরি, আর আধ্যাত্মিক চিকিৎসা হলো আল্লাহ তাআলার নির্দেশাবলী পালনের সর্বাত্মক চেষ্টা করা। আর তিনি বলেন যে দেখো, এক ব্যক্তি যার মুখে কোনো কালো দাগ সৃষ্টি হয় তখন তার খুবই চিন্তা হয় যে এই দাগ কোথাও বৃদ্ধি পেতে পেতে সারা মুখই কালো না করে দেয় এবং সে তার চিকিৎসা করায়। অনুরূপভাবে তোমাদেরও দেখা উচিত যে তোমাদের যে ছোট ছোট ভুল ভ্রান্তি রয়েছে এগুলোর ক্ষেত্রে যদি অলসতা প্রদর্শন করো, এগুলোর সংশোধন করার চেষ্টা না করো, তাহলে সেগুলো বড় গুনায় পরিণত হবে। আর এটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা। আমরা দেখি যে মানুষ প্রথমে ছোট ছোট পাপে লিপ্ত হয় আর এরপর ধীরে ধীরে বড় বড় গুনাহের দিকে ধাবমান হয়, আর এরপর তার নামাজও শেষ হয়ে যায়, তার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, তার উত্তম চরিত্র শেষ হয়ে যায়, তার সমস্ত ভালো গুণ শেষ হয়ে যায়, তার খোদারও পরোয়া থাকে না, তার নিজের নিকট আত্মীয় স্বজনদেরও কোনো পরোয়া থাকে না এবং আল্লাহ তাআলারও কোনো পরোয়া থাকে না। আর স্বার্থপরতা তার সব কাজে দৃশ্যমান হয়, আর এরপর আল্লাহ তাআলার থেকে দূরে সরে গিয়ে সে তার মন্দ পরিণামে পৌঁছে যায়। অতএব এটি খুবই ভয়ানক এক অবস্থা। আমাদের উচিত আমরা যেন নিজেদের ছোট ছোট ভুলভ্রান্তিও দূর করার চেষ্টা করি এবং তাকওয়ার পথ অবলম্বনের চেষ্টা করি, কেননা এটি ছাড়া আর কোনো পথ নেই যা আমাদেরকে রক্ষা করতে পারে, আমাদের ইহজগৎকেও সুন্দর করতে পারে এবং আমাদের পরজগৎকেও সুন্দর করতে পারে। এক স্থানে তিনি বলেন যে আল্লাহ তাআলা যত শক্তি সামর্থ্য দান করেছেন সেগুলো নষ্ট করার জন্য দেননি, এগুলো বৈধ ব্যবহারের
মাধ্যমেই এগুলোর লালন পালন হয়, অর্থাৎ সঠিকভাবে এগুলো ব্যবহার করো এবং ন্যায়ের সাথে এগুলোকে কাজে লাগাও এবং এগুলো ব্যবহারের যে দায়িত্ব তা পালন করো। আর যখন তোমরা বৈধ ব্যবহার করবে সেগুলোর, তখন তোমরা আল্লাহ তাআলার কৃপা অর্জনকারীও হতে পারবে। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ নিশ্চয় যারা মোমেন তারা সফলকাম হয়েছে। আর অনুরূপভাবে মুত্তাকিদের জীবনের চিত্র অঙ্কন করে অবশেষে ফলশ্রুতি স্বরূপ আল্লাহ তাআলা এটি বলেছেন যে ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাকওয়ার পথে যারা চলে তারাই সফলকাম হয়। তাই এই কথা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে যে যদি আমাদের সফল হতে হয়, লক্ষ্য অর্জন করতে হয়, সাফল্য অর্জন করতে হয়, আমাদেরকে মোমেন হতে হবে। আর মোমেন হওয়ার জন্য আবশ্যক হলো তাকওয়ার আবশ্যকতা রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন সম্পর্কে তিনি বলছেন এর অর্থ হলো যারা অর্থাৎ তারা সফল এবং তারা সাফল্য অর্জন করে যারা তাকওয়ার পথে বিচরণ করে। অতএব যদি আমরা তাকওয়া চাই, আমাদেরকে হযরত মসিহ মওউদের নসিহত মেনে চলতে হবে, কোরআনী শিক্ষার উপর আমল করতে হবে, আমাদেরকে মহানবীর আদর্শ অনুসরণের চেষ্টা করতে হবে, তার প্রকৃত শিক্ষা মেনে চলার চেষ্টা করতে হবে। যদি এমনটি আমরা করি তবেই আমরা আমাদের লক্ষ্য ক্রমাগতভাবে অর্জন করতে থাকব বা লক্ষ্য অর্জিত হতে থাকবে। মোমেনের চিহ্ন বা পরিচিতি হলো তারা নামাজ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পড়ে বা পড়ার চেষ্টা করে। তাদের নামাজ দোদুল্যমান হয়, তারা সেটিকে দণ্ডায়মান করে, আল্লাহ যা দেন তা থেকে তারা দেয়। নামাজের প্রতি মনোযোগও থাকে, ইবাদতের প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ থাকে। এটি প্রকৃত মোমেনের লক্ষণ। কোনো জায়গায় কোনো আলস্য দেখা দিলে তারা পুনরায় নামাজকে দাঁড় করানোর চেষ্টা করে। অর্থ হলো সেটিকে উন্নত নামাজে পরিণত করার চেষ্টা করে। আল্লাহ যা দিয়েছেন তা থেকে তারা খরচ করে, আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন তা থেকে তারা দেয়, আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা থেকে তারা দান করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিস্ক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, খোদার কৃপা ভাজন হওয়ার জন্য তারা খরচ করে আল্লাহ তাআলার পথে। তিনি বলছেন তারা পূর্বের এবং অতীতের সব কিতাবের উপর তারা ঈমান আনে। এটি দেখে না যে নফস কি হুমকির সম্মুখীন, বরং আল্লাহ তাআলা যে বলেছেন বিভিন্ন গ্রন্থের প্রতি ঈমান আনো, তারা নিজের কি হবে এটি চিন্তা না করে ঈমান আনে। তারা যদি ঈমানকে এই পর্যায়ে নিয়ে যায় তাহলে তারা দৃঢ় বিশ্বাসের স্তরে পৌঁছে যায়। আর এরাই তারা যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এরা হেদায়েতের শেষে উপনীত হয়েছে, হেদায়েত অর্জন করেছে। তারা এমন এক রাস্তায় রয়েছে যা ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে, যে পর্যায়ে গিয়ে মানুষ অবশেষে সাফল্য অর্জন করে, সফলতার দ্বার প্রান্তে তাকে নিয়ে যায়, সফলতার দিকে নিয়ে যায়। এরাই সফল, এরাই কামিয়াব। যারা গন্তব্যে পৌঁছে যাবে তাদের ইহকালও সুনিশ্চিত হবে, তাদের পরকালও হবে সুনিশ্চিত। আর পথের সমস্ত আশঙ্কা থেকে তারা মুক্ত থাকবে। শয়তান তাদের উপর হামলা করতে সক্ষম হবে না। আজকাল শয়তান চতুর্দিক থেকে, ডান বাম উপর নিচে অগ্র পশ্চাৎ চতুর্দিক থেকে হামলা করছে। আর এই পৃথিবীতে এখন এমন ভয়াবহ আবিষ্কারাদি সামনে এসেছে যে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে যে কিভাবে এগুলো থেকে মুক্তি লাভ হবে। তারা তাদের আওলাদ নিয়ে শঙ্কিত যে কিভাবে তাদেরকে আমরা রক্ষা করব আর কিভাবে আমরা নিজেদেরকে শয়তানি হামলা থেকে রক্ষা করতে সক্ষম হব। এর রীতি হলো আল্লাহর সত্তায় ঈমান আনা, আল্লাহর ইবাদতের দায়িত্ব পালন করা আর আল্লাহর নির্দেশ অনুসারে চলার চেষ্টা করা। কেবল তবেই আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। আর এটি তাকওয়া ছাড়া সম্ভব নয়। তিনি আরো বলেন, এই কারণেই আল্লাহ তাআলা একেবারে সূচনাতেই তাকওয়ার শিক্ষা দিয়েছেন, এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন যাতে তাকওয়া সংক্রান্ত সকল নসিহত রয়েছে, অর্থাৎ কোরআনে তাকওয়া সংক্রান্ত সকল নির্দেশ রয়েছে। তিনি আরো বলেন, আমাদের এই জামাত
যেন এই বেদনা তাদের মাঝে অন্য সব বেদনার সে বেশি থাকে, যে আমরা তাকে অর্জন করলাম কিনা, মসিহ মওউদ আমাদের কাছে কি চান, তার পুরো চাওয়ার এটি হলো সার কথা। তিনি বলেন আমাদের জামাতের সদস্যদের উচিত এই দুঃখ, এই বেদনা, এই চাওয়া যেন তাদের সবচেয়ে বড় চাওয়া হয়। তিনি আরো বলছেন তাকওয়া মুত্তাকিদের জন্য শর্ত হলো তারা নিজেদের জীবন যেন বিনয় বিনয় এবং দিনহীনের মতো অতিবাহিত করে। এর অর্থ এই নয় যে মানুষের কাছে সম্পদ থাকবে না বা সে দরিদ্রই থাকবে কেবল তাহলেই তাকে অর্জিত হবে, এমন নয়। বরং এই কথার অর্থ হলো সবকিছু থাকা সত্ত্বেও, সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, খোদার সমস্ত নেয়ামত থাকা সত্ত্বেও তাদের প্রকৃতিতে যেন বিনয় থাকে, আর দরিদ্র এবং দিনহীনদের প্রতি যারা তারা যত্নবান হয়, নিজের মাঝে যেন বিনয় সৃষ্টি করে। তিনি বলছেন তাকওয়ার একটি শাখা। এর মাধ্যমে কি অর্জন হয়? এর মাধ্যমে সেই শক্তি অর্জিত হয় যার মাধ্যমে আমরা অন্যায় ক্রোধের মোকাবেলা করতে সক্ষম হই। তিনি বলছেন বড় বড় তত্ত্বজ্ঞানী সিদ্দিক এবং সিদ্দিকদের জন্য চূড়ান্ত স্তর হলো ক্রোধ থেকে মুক্ত থাকা, অহংকার, আত্মম্ভরিতা এই ক্রোধ থেকেই জন্ম নেয়। একই অনেক সময় এই ক্রোধ অহংকারের ফলাফল হয়ে থাকে। এটি যখন হয় তখন মানুষ নিজেকে অন্যের উপর প্রাধান্য দেয়। এখন একটু খতিয়ে দেখুন, আমাদের কতজন এমন আছে যারা নিজেদেরকে অন্যের উপর প্রাধান্য দেওয়ার পরিবর্তে অন্যদের বিষয়ে তারা যত্নবান থাকে। তিনি বলছেন আমি চাই না যে আমার জামাতের সদস্যরা পরস্পরকে ছোট বা বড় জ্ঞান করবে বা একে অন্যের মোকাবেলায় গর্ব করবে বা অহংকার করবে বা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। আল্লাহ ভালো জানেন কে বড় আর কে ছোট। এটি এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাধি যার ভিতরে এটি আছে। বড় ছোটর প্রশ্ন যদি থাকে তাহলে এই তুচ্ছ তাচ্ছিল্য বীজের রূপ নেবে এবং সেটি তার ধ্বংসের কারণ হতে পারে। তিনি বলছেন যে এটি বীজের ন্যায়, এই তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে ছোট জ্ঞান করা, এটি এক বীজ বিশেষ। সেই বীজ যখন অঙ্কুরিত হয় প্রথমে ছোট চারায় রূপ নেয়, এরপর বড় হতে হতে কাণ্ড বিশিষ্ট বৃক্ষে পরিণত হয়। তাই এটি থেকে বাঁচার চেষ্টা করো, কেননা এই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাধি পরবর্তীতে অহংকারের বৃক্ষে রূপ নেয় এবং মানুষকে তাকওয়া থেকে দূরে ঠেলে দেয়, আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আর এটি থেকে মুক্ত থাকার জন্য বিশেষভাবে নসিহত করেছেন, কারণ এটি মানুষের ধ্বংসের কারণ হয়। তিনি বলেন, দেখো কত ব্যক্তি বড়দের সাথে যখন সাক্ষাৎ করে তখন খুবই সম্মানের সাথে সাক্ষাৎ করে, কিন্তু বড় হলো সে যে মিসকিনের কথাও বিনয়ের সাথে শোনে, তার মনস্তুষ্টি করে, তার কথার সম্মান করে, কোনো রুক্ষ কথা তার মুখে না আসে যাতে সেই ব্যক্তি কষ্ট পায়। খোদা তাআলা বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমানে ওয়া ফামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। অর্থাৎ তোমরা একে অপরের নাম কটূক্তির সাথে নিও না। যে ব্যক্তি কাউকে উত্ত্যক্ত করে সে ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে নিজেই তার ন্যায় অবস্থায় পতিত না হবে। অতএব যদি তওবা না করো তাহলে অত্যাচারে আখ্যায়িত হবে। তিনি বলেন যে নিজ ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করো না, কেননা কোনো জানা নেই যে আল্লাহ তাআলার কাছে কে গ্রহণীয়। যখন নিজেকে এই কথা বলো যে আমি মুসলমান, এক ঝর্ণাধারা থেকে পানি পান করার দাবি করো, তখন এই দাবি তখনই সত্যি হতে পারে যখন একে অপরের প্রতি খেয়াল রাখবে, কেননা আল্লাহ তাআলা ভালো জানেন যে কে বড় আর কে ছোট। কেননা আল্লাহ তাআলার দৃষ্টিতে সেই বড় যে তাকওয়ার ক্ষেত্রে বড়, কেননা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অর্থাৎ আল্লাহ তাআলার দৃষ্টিতে তোমাদের মাঝে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ তাআলা অবশ্যই সবচেয়ে বেশি জ্ঞানী এবং
সম্যক দ্রষ্টা, আমরা এই কথা বলতে পারি না যে আমরা সবার প্রতি খেয়াল রাখি, আমরা হুকুকুল্লাহর দায়িত্ব পালনকারী, হুকুকুল ইবাদের দায়িত্ব পালনকারী। তিনি বলেন যে না, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খবর রাখেন। আলিম খবীর হলো আল্লাহ তাআলার সত্তা। তিনি জানেন, তিনি এই বিষয়টি জানেন যে তোমাদের ভেতরে কি আছে। তিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত খবর রাখেন। অতএব এই বিষয়টি সর্বদা স্মরণ রাখা উচিত যে আমাদের তাকওয়ার পথে কিভাবে অগ্রসর হতে হবে এবং আল্লাহ তাআলার ভীতি হৃদয়ে লালন করে এবং এই অনুভূতি রেখে যে তিনি আমাদের সবসময় দেখতে পাচ্ছেন, নিজেদের আমলের সংশোধন করার চেষ্টা করতে হবে। এক স্থানে তিনি বলেন যে তোমরা যদি নিজেদের মাঝে মেধা সৃষ্টি করতে চাও তাহলে তাকওয়ার পথ অবলম্বন করো। এখানে আধ্যাত্মিকতার মেধার কথা বলা হচ্ছে, যা এই জগতেও কল্যাণ পৌঁছায় এবং পরকালেও কল্যাণ পৌঁছায়। জাগতিক তথাকথিত মেধা বা বুদ্ধির কথা বলা হচ্ছে না, যেমনটি বলা হয় যে বিজ্ঞানীরা অনেক বুদ্ধিমান হয়ে থাকে, বা যারা বড় বড় ফিলোসোফার আছে বা বুদ্ধির কথা বলে তারা অনেক বড় মানুষ। এরা শুধু জাগতিক জ্ঞান রাখে, তাদের শুধু জাগতিক ক্ষেত্রেই উন্নতি লাভ হচ্ছে, তাদের ধর্মের কোঠা শূন্য। আর মৃত্যুর পর খোদা তাআলার সামনে যখন তারা উপস্থিত হবে তখন তাদের সাথে কি ব্যবহার হবে সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি বলেন যে খোদার ওয়াস্তে মেধা খাটাও আর মেধার ক্ষেত্রে উন্নতি করো, মুত্তাকি হওয়ার চেষ্টা করো, তাহলে জাগতিক জ্ঞানও বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক জ্ঞানও বৃদ্ধি পাবে। আকাশ থেকে মেধা আসে এবং নিজের সাথে এক নূর রাখে, এবং এই পবিত্র আইন সেই আইন যা আমরা জাগতিক বা প্রকৃতির ক্ষেত্রেও দেখি। আকাশ থেকে যখন বৃষ্টি পতিত হয় তখন সেই বৃষ্টি কোথাও সবুজ শ্যামল বৃক্ষের সৃষ্টি করে আর কোথাও কাটার বৃক্ষ সৃষ্টি হয়। অতএব এই বিষয়টি বুঝতে হবে যে মূল মেধা বা বুদ্ধি দানকারী হলো আল্লাহ তাআলার নেক বান্দারা, তাদের কথা মানতে হবে, আল্লাহ তাআলার শিক্ষার উপর আমল করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বা যা নির্দেশ দিয়ে গেছেন সেগুলোর উপর আমল করতে হবে। তার উপর যে পরিপূর্ণ শরীয়ত অবতীর্ণ হয়েছে, কোরআন শরীফের শিক্ষা অবতীর্ণ হয়েছে, সেটি দেখতে হবে। এই যুগে মসিহ মওউদ যে পরিষ্কারভাবে ইসলামী শিক্ষা তুলে ধরেছেন তা দেখতে হবে। কেবল তবেই তাকওয়ার পথে বিচরণ সম্ভব। তাকওয়ার পথে চলে আমাদের মেধা, আমাদের বুদ্ধিও প্রখর হবে। নতুবা এটি এমন এক দৃষ্টান্ত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো নাজেল হচ্ছে, কিন্তু আমাদের হৃদয় হবে বিরান ভূমির ন্যায়, তাতে কোনো কিছু অঙ্কুরিত হবে না, বা পানিও নষ্ট হয়ে যাবে, বা কাটা বহুল বৃক্ষ জন্ম নেবে। যদি তাকওয়াশীল হই তাহলে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো যা খোদার কাছে আমাদেরকে নিয়ে যাবে, খোদার নিকটতর করবে। তিনি বলেন জমি যদি উর্বর না হয় তাহলে বৃষ্টি হলেও কোনো লাভ হয় না, বরং উল্টো ক্ষতি হয়। এই কারণেই স্বর্গীয় জ্যোতি বা নূর অবতীর্ণ হয়, তার হৃদয়কে আলোকিত করতে চায়। এটিকে গ্রহণ করা এবং এটি থেকে উপকৃত হওয়ার জন্য প্রস্তুতি নাও। কোথাও এমন না হয় বৃষ্টির ন্যায় যে জমি যোগ্যতা রাখে না, সেই জমি বৃষ্টির পানিকে নষ্ট করে ফেলে। জমিতে যদি শক্তি না থাকে, জমি যদি বিরান হয়, খারাপ হয়, তাহলে পানি নষ্ট হয়ে যায়। তোমরাও নূরের উপস্থিতি সত্ত্বেও অমানিসায় প্রবেশ করবে। তো বৃষ্টির উদাহরণ নূরের নেয়া, যা আকাশ থেকে অবতীর্ণ হয়, আকাশ থেকে নাজেল হয়, আকাশ থেকে বর্ষিত হয়। নূর হলো আল্লাহ তাআলার শিক্ষা। যদি এটি থেকে তোমরা লাভবান না হও, উপকৃত না হও, তাহলে অন্ধকারে বা অমানিসায় তোমরা প্রবেশ করবে, আর হোঁচট খেয়ে তোমরা কূপে পড়ে ধ্বংস হবে। নূর থাকা সত্ত্বেও, নূর অবতীর্ণ হওয়া সত্ত্বেও চোখ বন্ধ করে যদি তোমরা চলো, নূর দেখার পরিবর্তে চোখ বন্ধ করে যদি হাঁটতে থাকো, তাহলে ফলাফল কি প্রকাশ পাবে? তোমরা হোঁচট খাবে এবং গভীর এক কূপে পড়ে যাবে এবং ধ্বংস হবে। আল্লাহ তাআলা স্নেহশীল মায়ের চেয়েও বেশি স্নেহশীল। তিনি চান না যে তার বান্দা ধ্বংস হোক। তিনি হেদায়েত এবং আলোর পথ
খোলাসা করেন তোমাদের জন্য, কিন্তু তোমরা সেই পথে চলার জন্য বিবেক এবং পবিত্রতা তোমাদেরকে কাজে লাগাতে হবে। যেভাবে জমি যতক্ষণ হাল চাষ করে প্রস্তুত করা না হয় তাতে বীজ বপন করা যায় না, একইভাবে যতক্ষণ পর্যন্ত চেষ্টা সংগ্রাম করে নফসকে আত্মশুদ্ধি না করবে আকাশ থেকে পবিত্র বিবেক এবং বুদ্ধি অবতীর্ণ হয় না। এটি বলা যে নূর নাযিল হয়েছে যথেষ্ট না। আল্লাহ বলছেন তোমাদেরকেও চেষ্টা করতে হবে, তোমাদেরকেও জেহাদ এবং চেষ্টা করতে হবে এবং হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আল্লাহর পয়গাম শোনার জন্য, ফের তার প্রেরিত ব্যক্তির বার্তা শোনার জন্য, সেগুলোর উপর আমল করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। কেবল তবেই সেই নূর এবং জ্যোতি অর্জন করতে সক্ষম হবে যা থেকে তোমরা লাভবানও হবে। কেবল তবেই সঠিক পথে চলা সম্ভব হবে যা তোমাদেরকে সফলতার এবং সাফল্যের পথে নিয়ে যাবে। তবেই সেই জমির মতো হতে পারবে যাতে সুন্দর ফলবহুল বৃক্ষের জন্ম হবে। তো এই নীতি আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে। এখানে এদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি যে দোয়া, অনেকেই বলে যে আমরা অনেক দোয়া করেছি কিন্তু দোয়া গৃহীত হয়নি। এর জন্য তো তাকওয়ার প্রয়োজন। আত্মবিশ্লেষণ করুন, আত্মজিজ্ঞাসা করুন তাকওয়া আছে কিনা, আল্লাহ যে শর্তের কথা উল্লেখ করেছেন তা মেনে চলছেন কিনা। তিনি বলছেন এই যুগে আল্লাহ তাআলা অনেক বড় ফজল করেছেন, কৃপা করেছেন। তিনি তার ধর্ম এবং মহানবীর সমর্থনে আত্মাভিমান প্রদর্শন করে তোমাদের মাঝে এক ব্যক্তিকে পাঠিয়েছেন যিনি তোমাদের মাঝে বক্তৃতা করছেন, কথা বলছেন। যদি যুগে এমন ফাসাদ এবং নৈরাজ্য না থাকতো, ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য যে সমস্ত চেষ্টা হচ্ছে সেগুলো যদি না থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন তোমরা দেখছো যে চতুর্দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল দিক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় লেগে আছে সব জাতি। আজকালও আপনারা দেখুন সেই যুগে ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে ধর্মের ক্ষতি করার জন্য। বাহ্যত এটি বলা হয়ে থাকে। এরা বলে যে আমরা ভৌগোলিক আঞ্চলিক যুদ্ধ করছি। নিঃসন্দেহে এটি আঞ্চলিক যুদ্ধ, রাজনৈতিক এবং ভৌগোলিক আধিপত্যের জন্য যুদ্ধ হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণভাবে অনেকের হৃদয়ে ইসলাম বিদ্বেষ রয়েছে, ইসলামের প্রতি ঘৃণা বিরাজমান। এর ফলাফল আজকে ফিলিস্তিনের উপর হামলা করছে। আমি পূর্বে বলেছি অন্য মুসলমান দেশগুলো এতে প্রভাবিত হবে। আজকে এক দেশ প্রভাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরপর দ্বিতীয় বা তৃতীয় দেশ ক্ষতিগ্রস্ত হবার এটি আরম্ভ হয়ে গেছে। অতএব আজও এখন সময় আছে, মুসলমানদের বিবেক খাটানো উচিত। আর আল্লাহ তাআলা এই যুগে যে মহাপুরুষকে পাঠিয়েছেন তাকে মানুন আর ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশ অনুসারে চলে আপনারা তার কাছে কাকুতি মিনতি করুন, কাঁদুন, তার সাহায্য চান আর আল্লাহর শিক্ষা অনুসারে চলে নিজেদের যে ঐক্য আছে সেটিকে অটুট রাখার চেষ্টা করুন। এরপর দেখুন আল্লাহর কি বিপ্লব সৃষ্টি করেন। যদি এটি না হয় তাহলে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করেন না। অতএব এদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে যে আমাদেরকে যদি লাভবান হতে হয়, কেননা আমরাও দাবি की बात की है। আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মান্য করেছি, কিন্তু আমাদের দাবি তখন সত্য প্রমাণিত হবে যখন আমরা সত্যিকার অর্থে ব্যবহারিকভাবে নিজেদের আমলকে সেই স্তরে নিয়ে যেতে পারবো বা এমন চেষ্টা করতে পারবো যাতে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদেরকে দেখতে চেয়েছেন, আর যা সত্যিকার অর্থে তার অনুসরণের মাধ্যমে সৃষ্টি হতে পারে। তিনি বলেন যে যদি ইসলামের সেবা করতে চাও তাহলে স্বয়ং প্রথমে তাকওয়া এবং পবিত্রতা অর্জন করো। অনেকেই প্রশ্ন করে যে আজকাল মুসলমানদের সাথে যা হচ্ছে, যা ফিলিস্তিনবাসীদের সাথে হচ্ছে বা অমুক দেশের অধিবাসীদের সাথে যা হচ্ছে বা অমুক স্থানে যা হচ্ছে, এর চিকিৎসা কি, আমরা কি করতে পারি? তিনি বলেন যে এর চিকিৎসা এটি যে প্রথমে তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার সাথে নিজেদের সম্পর্ক গড়ো, আল্লাহ তাআলার নির্দেশের উপর আমল করার চেষ্টা করো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করো। যখন এমনটি হবে তখনই তোমরা আল্লাহ তাআলার কৃপাবাড়ি বর্ষিত হতে দেখবে। সকল দিকে মুসলমানদের মাঝে আজকাল স্বার্থপরতা দেখা যায়, মজলুম বা অত্যাচারিতের সাহায্য করতে কেউ প্রস্তুত নয়। যে দৃশ্য আজ ফিলিস্তিনবাসীদের সাথে দেখা যাচ্ছে তা তো সুস্পষ্ট। এখন এমন অবস্থায় কি আশা করেন যে আল্লাহ তাআলা কি ব্যবহার করবে? তারা জানে না যে এক এক করে তাদেরকেও এই
ইসলাম বিরোধীরা তাদেরকেও এক এক করে নিঃশেষ করে দেবে, আর অথবা তারা যাদের লোভ এত বেশি বেড়ে গেছে যে তারা এখন সব দেশই দখল করতে চায়। আর এখন তো ইহুদিদের মধ্য থেকেও অনেকেই নিজেদের সরকারের বিরুদ্ধে বলতে আরম্ভ করেছে। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন সাবিরু ওয়া রাবিতু, অর্থাৎ ধৈর্য প্রদর্শন করো এবং সীমান্তের সুরক্ষা করে। যেভাবে সীমান্তে ঘোড়া নিয়োগ করা হয় যেন সীমান্তের সুরক্ষা হয়, অর্থাৎ যেভাবে দেশের সামরিক বাহিনী সুরক্ষার জন্য নিজেদের সীমান্তে দাঁড়িয়ে থাকে, অনুরূপভাবে এক মুমিনেরও উচিত যে নিজের ইমানের সুরক্ষার জন্য এমনভাবে দণ্ডায়মান হওয়া, এমনভাবে সচেতন থাকা এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা। অতএব তোমরাও প্রস্তুত থাকো, এমন যেন না হয় যে শত্রু সীমান্ত অতিক্রম করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে। অতএব আজ ইসলামের ক্ষতি করার সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে, নাস্তিকদের পক্ষ থেকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। অতএব আজ আহমদীদের কাজ হলো তারা যেন দণ্ডায়মান হয় এবং নিজেদের ইমানের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করে, নিজেদের ইমান তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করে, নিজেদের মান উন্নত করার চেষ্টা করে। যদি এটি না হয় তাহলে শত্রু সকল দিক থেকে আক্রমণ করতে উদ্যত। আর এটি আজ আমরা দেখতে পাচ্ছি, যেমনটি আমি পূর্বেও বলেছি। তিনি বলেন যে যদি তোমরা ইসলামের সমর্থন এবং সেবা করতে চাও তাহলে স্বয়ং তাকওয়া এবং পবিত্রতা অর্জনের চেষ্টা করো, যাতে তোমরা খোদা তাআলার যে সুরক্ষিত দুর্গ তাতে প্রবেশ করতে পারো। তোমাদের মাঝে তাকওয়া এবং পবিত্রতা থাকলে তবেই তোমরা আল্লাহ তাআলার সুরক্ষিত দুর্গে আশ্রয় লাভ করবে, এছাড়া আর কোনো পথ নেই। এটি হতে পারে না যে আমাদের আমল ঠিক থাকবে না, আমরা আল্লাহ তাআলার নির্দেশের উপর চলবো না, আমাদের মাঝে তাকওয়া থাকবে না। আর এরপর আমরা বলবো যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজ আশ্রয়ে নিয়ে নেন। তাহলে আল্লাহ তাআলা এভাবে নিজ আশ্রয়ে মানুষকে গ্রহণ করেন না। যখন তোমরা এমনটি করবে, অর্থাৎ তখনই তোমরা তার সুরক্ষিত দুর্গে প্রবেশ করতে পারবে, আর এরপরই তোমরা এই সেবার সম্মান এবং অধিকার লাভ করবে। তোমরা দেখো যে মুসলমানদের বাহ্যিক শক্তি কতটা দুর্বল হয়ে গেছে। সেই যুগেই তিনি কথা বলছেন যে জাতিগুলো তাদেরকে ঘৃণার চোখে দেখে। যদি তোমাদের অভ্যন্তরীণ এবং হৃদয়ের অবস্থায় যদি এরূপ হয় নিম্নমানের, তাহলে তোমরা এটি শেষ সময় মনে করতে পারো। নিজ জামাতকে তিনি বলেন যে তোমরা নিজেদের আত্মাকে এমন পবিত্র করো যেন সেই পবিত্রকরণ শক্তি তোমাদের মাঝে প্রবেশ করে। সাধারণত আমরা দেখি মুসলমানদের কি অবস্থা, কিন্তু যদি জামাতের সদস্যরা এইদিকে দৃষ্টি না দেয় আর নিজেদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে বৃদ্ধি না করে আর নিজেদের তাকওয়ার মানকে উন্নত না করে, তাহলে তিনি বলেছেন যে তাহলে এটি শেষ, আর এরপর কোনো ভালো পরিণতি হবে না। তিনি বলেন তোমাদের আসল কৃতজ্ঞতা হলো তাকওয়া অবলম্বন করা। মুসলমান কিনা এর উত্তরে আলহামদুলিল্লাহ বলা এটি প্রকৃত কৃতজ্ঞতা নয়। এটি নিয়ে আনন্দিত হয়েও না যে আমরা মুসলমান। প্রকৃত কৃতজ্ঞতা হলো খোদার কৃপাভাজন যদি হতে হয় তাহলে তাকওয়ার পথে বিচরণ করতে হবে। যদি প্রকৃত কৃতজ্ঞতা অর্থাৎ যদি তাকওয়া এবং পবিত্রতা অর্জন করো, তাহলে শুভ সংবাদ দিচ্ছি যে তোমরা সীমান্তে দাঁড়িয়ে আছো, সীমান্ত প্রহারা দিচ্ছ, কে তোমাদের বিরুদ্ধে জয়যুক্ত হতে পারবে না। আরেক জায়গায় তাকওয়া সম্পর্কে তিনি বলেন, আমি আমার জামাতকে সম্বোধন করে বলছি এখন সৎকর্মের প্রয়োজন, নেক কর্মের প্রয়োজন। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু যদি গৃহীত হতে পারে তাহলে কেবল সৎকর্মই হলো সেই বিষয় যা যেতে পারে। আল্লাহর আমাদের সম্পদেরও প্রয়োজন নেই, আমরা কোন বংশের তাও তার জানার দরকার নেই, আমাদের দৈহিক শক্তিরও তার কোনো প্রয়োজন নেই। আর তাকওয়া আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছে আল্লাহ এর জন্য পুরস্কারও দিয়ে থাকেন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এর অর্থ হলো পবিত্র কথাই আল্লাহর দিকে আরোহণ করে। অতএব এইগুলো অর্জনের আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, ঈমান অনুসারে সৎকর্ম সেগুলোকে ঊর্ধ্বলোকে নিয়ে যায়। ঈমান যদি দৃঢ় হয় তাহলে সৎকর্মকে আল্লাহ তাআলা উত্থিত করেন, উপরে নিয়ে যান, অর্থাৎ গ্রহণ করেন। যা যতটা ঈমান থাকবে তার সৎকর্ম সেই অনুপাতে আল্লাহ তাআলার দরবারে আরোহণ করবে এবং এমন মানুষ আল্লাহর কৃপাভাজন হতে থাকবে ক্রমাগতভাবে। তিনি আর বলছেন বিজয় এবং সাহায্য সে লাভ করে যে মুত্তাকি।
আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের সাহায্য করা আমাদের জন্য আবশ্যক। অতএব তাকওয়া এবং ঈমান যদি নিখুঁত হয়, সঠিক হয়, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। একইভাবে তিনি বলেন ওয়ালাই ইয়াজালাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা ওয়ালাই ইয়াজালাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ তাআলা কাফেরদেরকে মোমেনদের উপর আদৌ বিজয় দান করেন না। অতএব মোমেন হওয়া হলো শর্ত, নিজেদের ঈমানকে কামেল করা হলো শর্ত, এছাড়া কোনোভাবে কাজ চলবে না। তিনি বলছেন আল্লাহ মোমেনদের উপর কাফেরদের জয়যুক্ত করেন না। স্মরণ রাখবে তোমাদের বিজয় আসবে তাকওয়ার মাধ্যমে। নতুবা মহানবীর যুগে আরবদের মাঝে সব ধরনের আলেম ছিল, পণ্ডিত ছিল, তারা মহানবীকে মেনে তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ ফেরেশতা নাযিল করেছেন তাদের সাহায্যের জন্য। ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো সাহাবীরা রিদওয়ানুল্লাহ আলাইহিম এই যে এত বিজয় যে অর্জন করেছেন তা মানবিক প্রচেষ্টার ফসল হতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কয়েক বছরের ভিতর ইসলামী রাজত্ব সারা বিশ্বে বিস্তৃত হয়। তিনি বলছেন কেউ বলুক আমাকে, মানুষ কি এমনটি করতে পারে? তাই আল্লাহ তাআলা বারবার বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। স্মরণ রেখো আল্লাহ নিশ্চয় তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা পূর্ণ কর্মশীল। অতএব আমাদের এই কথা সবসময় স্মরণ রাখতে হবে, এছাড়া কোনোভাবে কাজ চলবে না, এছাড়া গত্যন্তর নেই। অর্থাৎ তিনি বলছেন মুত্তাকির অর্থ হলো যে ভয় পায়। একটি হলো অনিষ্ট পরিত্যাগ করা, একটি হলো কোনো পাপ অন্যায় পরিত্যাগ করা, আর একটি হলো পুণ্য এবং নেকি করা। মুত্তাকি নিজের মাঝে পাপ পরিহারের বৈশিষ্ট্য রাখার মহসেন নেক কর্ম করে, নেক কাজ করে। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, মহসেন কারা? যারা নেকি চায়, যারা পুণ্য করতে চায়, পুণ্য কর্ম করে, নিজেদের নেক কর্ম এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে গিয়ে তারা খোদার অশেষ কৃপার উত্তরাধিকারী হয়। তাই এই কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। মহসেনুন শব্দের অর্থ হলো তাদের নেক কর্ম করা উচিত, নেক কাজ করা উচিত। পুরো মানুষ সম্পূর্ণভাবে পুণ্যবান তখন হয় যখন পাপ ছেড়ে দেয়। তার দেখা উচিত যে নেক কর্ম কোনটি করেছে। শুধু পাপ পরিহার করা না, বরং এটিও দেখো যে নেক কর্ম কি কোনটি করেছে, কোন নেক কাজ করেছে। শুধু এটি নেকি নয় যে আমরা অমুক পাপ করিনি, বরং দেখতে হবে যে কোন কোন নেক কাজ করেছি আমরা। অবস্থা যদি এমন হয় মানুষের, কেবল তবেই মানুষ বলতে পারে যে সে প্রকৃত অর্থে তাকওয়া অবলম্বন করেছে। তিনি বলেন যে দেখো নিজেদের ব্যবহারিক অবস্থা দেখো, আর ব্যবহারিক অবস্থার মাঝে এমন ঔজ্জ্বল্য সৃষ্টি করো, তোমার প্র্যাকটিক্যাল অবস্থা এমন হওয়া উচিত অন্যরা যেন তা দেখে। অন্যরা যদি এমন অবস্থা দেখে তাহলে গ্রহণ করবে। তাই শুধু বয়াতের শব্দের পুনরাবৃত্তি বা বয়াত করা বা আহমদী হওয়ার দাবি করা, মুসলমান হওয়ার দাবি করা এটি যথেষ্ট নয়, বরং এমন এক ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে মানুষের সামনে। এমন অবস্থা হলে মৌখিকভাবে তাবলীগ করি বা না করি, আমাদের কর্ম এমন হবে যা মানুষকে এদিকে আকৃষ্ট করবে যে এরা এমন মানুষ যারা সেই শিক্ষা অনুসরণ করছে যা মানুষের খোদার নিকটতর করে, যা বান্দার অধিকার প্রদানে সহায়ক। আর এই শিক্ষা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী, পৃথিবীর সংশোধনকারী। তখন মানুষের দৃষ্টি এদিকে আকৃষ্ট হয় এবং তারা গ্রহণ করে। অনেক এমন ঘটনা রয়েছে, অনেকে এমন বয়াত করে তারা শুধু কর্ম দেখেই, অন্যের আমল দেখে বয়াত করে। তিনি বলছেন যদি আমরা শুধু কথার খই ফুটাই তাহলে স্মরণ রাখবে যে কোনো লাভ নেই। বিজয়ের জন্য আবশ্যক হলো তাকওয়া অবলম্বন করা। যদি বিজয় চাও তাহলে মুত্তাকি হয়ে যাও। তো এটি হলো মৌলিক কথা যা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে। তিনি আরো বলছেন গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের চরিত্র এবং আমাদের কর্মের ক্ষেত্রে আমাদের উন্নতি করা এবং তাকে অবলম্বন করা, যেন খোদার সাহায্য এবং সাহায্যের কল্যাণ লাভ হয়। তখন আমাদের প্রত্যেকের যা আবশ্যক হলো সে সমস্ত হামলার উত্তর দিতে যেন ত্রুটি না করে।
তার কাজের উদ্দেশ্য হচ্ছে খোদার প্রতাপ প্রকাশ করা। যদি বিজয় অর্জন করতে হয়, তো বিজয় এই জন্য নয় যে জাগতিক কোনো প্রভাব প্রতিপত্তি বা সম্মান আমাদের অর্জন করতে হবে, বা কোনো রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন রয়েছে, বা জগৎকে আমরা পৃথিবীকে দখল করবো না। আমাদের উদ্দেশ্য হলো খোদার রাজত্ব আমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, আর পৃথিবীকে মোহাম্মদ রাসূলুল্লাহর পতাকা তলে সমবেত করতে হবে। तो यही हमारा যদি আমরা তা করি তাহলে এটি আমাদের সফলতা আর এটি আমাদের উদ্দেশ্য। তিনি বলেন যে মানুষ আমার হাতে হাত রেখে কথা তো বলে দেয় যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, কিন্তু এখান থেকে ফিরে গিয়ে তারা ভুলে যায় যে তারা কি কল্যাণ লাভ করতে পারে। অতএব মূল কথা এটি যে শুধু অঙ্গীকারই যথেষ্ট নয় যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব বা ধর্মকে জাগতিকতার উপর রাখবো, বরং এর জন্য আমল আবশ্যক, তাকওয়া প্রয়োজন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়া প্রয়োজন, আল্লাহ তাআলার ইবাদতের অধিকার প্রদান করা আবশ্যক এবং তার সৃষ্টির অধিকার প্রদান করা আবশ্যক, এবং নিজেদের ব্যবহারিক আমলকে পরিবর্তন করা আবশ্যক, এবং নিজেদের ঘরের অবস্থায় পরিবর্তন সাধন করা প্রয়োজন। নিজের স্ত্রী সন্তানদের সামনে আদর্শ দেখানো উচিত। যদি এমনটি হয় তবেই আমরা সফল হব, তাকওয়ার পথে চলতে পারবো এবং আল্লাহ তাআলার নিয়ামতের উত্তরাধিকারী হতে পারবো। আর যদি তা না হয় তাহলে এতে কোনো কল্যাণ হবে না। হুকুকুল ইবাদ সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ তাআলা কারো পরোয়া করেন না, কিন্তু সালে বান্দাদের পরোয়া তিনি করেন। পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি করো এবং পশুত্ব পরিত্যাগ করো, সমস্ত হাসি ঠাট্টাকে পরিত্যাগ করো, কোনো প্রকার হাসি ঠাট্টা করো না, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করো না, কেননা এই হাসি ঠাট্টা মানুষের হৃদয়কে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এসব হাসি তামাশা এগুলো মানুষকে সত্যতা থেকে দূরে সরিয়ে নেয়। পারস্পরিক একে অপরের সাথে সম্মান প্রদর্শন করো, নিজের আরামের উপর নিজ ভাইয়ের আরামকে প্রাধান্য দাও, আল্লাহ তাআলার সাথে এক চুক্তি করো এবং তার আনুগত্য করো। আল্লাহ তাআলার শাস্তি পৃথিবীতে নেমে আসছে, আল্লাহ তাআলার শাস্তি পৃথিবীতে নেমে আসছে। এ থেকে তারাই আত্মরক্ষা করতে পারবে যারা পরিপূর্ণভাবে নিজেদের সমস্ত গুনাহ থেকে তওবা করে তার কাছে আশ্রয় লাভ করতে চায়। আজকাল পৃথিবীর যে অবস্থা, এতে আমাদের আল্লাহ তাআলার অধিকার প্রদানের পাশাপাশি তার বান্দাদেরও অধিকার প্রদান করতে হবে। এদিকেই দৃষ্টি আকর্ষণ করে এক স্থানে তিনি বলেন যে মূল বিষয় এটি যে খোদা তাআলা যা চান তাই করেন। তিনি অনুর্বর ভূমিকে উর্বর করতে পারেন এবং উর্বরকে অনুর্বর করে দিতে পারেন। আল্লাহ তাআলা সমস্ত শক্তির আধার। বহু শহরকে তিনি বিরান ভূমি বানিয়ে দিয়েছেন। বাবেল শহরের সাথে তিনি কি করেছেন? আজকাল পৃথিবীতে আমরা এটাই দেখি যে কিভাবে একের পর এক শহরকে বোমা দিয়ে বিরান ভূমিতে পরিণত করা হচ্ছে, যেখানে মানুষের পরিকল্পনা, তিনি বলেন যে মানুষের পরিকল্পনা যেখানে ছিল যে সেখানে যেন আবাদি বা মানুষের বসতি হয়, সেখানে বিরান ভূমি, সেগুলো বিরান ভূমিতে পরিণত হচ্ছে। অতএব এটি আমাদেরকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করে যে আমরা যেন আল্লাহ তাআলার দিকে বিনত হই। যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে খুবই ভয়াবহ ধ্বংসযজ্ঞ হবে, যার আমরা কল্পনাও করতে পারি না। তিনি বলেন যে মানুষ যেটিকে বিরান ভূমি ভাবতো সেটি এখন সারা পৃথিবীর মানুষের কেন্দ্রে পরিণত হয়েছে। কাবা গৃহের প্রতি মানুষ প্রতি বছর ফিরে আসে, তো এটিকে আল্লাহ তাআলা আবাদ করেছেন। অতএব স্মরণ রেখো যে আল্লাহ তাআলাকে ছেড়ে পরিকল্পনার উপর ভরসা করা নির্বুদ্ধিতা। তিনি বলেন যে নিজেদের জীবনে এমন পরিবর্তন সাধন করো যেন মনে হয় যে এটি এক নতুন জীবন। ইস্তেগফার অধিক হারে করো। যাদের হাসি ঠাট্টার অনেক বেশি, তাদের সবচেয়ে বেশি ভয় করা উচিত। যারা জাগতিক কাজ নিয়ে ব্যস্ত তাদের সবচেয়ে বেশি ভয় করা উচিত। তাদের জিক্রে ইলাহি করা উচিত। যারা বলে যে আমাদের অনেক বেশি জাগতিক ব্যস্ততা রয়েছে, আমরা নামাজের কথা ভুলে যাই। অনেকেই আমার কাছেও লিখে পাঠায় যে নামাজের দিকে তাদের দৃষ্টি নেই, ইস্তেগফার অনেক বেশি হারে করে না, জাগতিক ব্যস্ততায় তারা লিপ্ত। তাদের অনেক বেশি ভয় করা উচিত। তিনি বলেন যে যারা চাকুরি করে তাদের অধিকাংশ ক্ষেত্রে ফরজ নামাজের প্রতি মনোযোগ থাকে না, তারা আল্লাহ তাআলার ফরজ নামাজ সঠিকভাবে আদায় করে না। তাই বাধ্য হয়ে জোহর, আসর, মাগরিব, এশা জমা করে পড়ে নেওয়া যদিও বৈধ, এটি বাধ্য হলে অবশ্যই বৈধ, কিন্তু সব সময় নয়। আল্লাহ তাআলার ভীতি হৃদয়ে থাকা উচিত এবং তার ইবাদতের অধিকার প্রদান করা উচিত। তিনি বলেন যে নামাজ পরিত্যাগের জন্য তুচ্ছ অভিযোগ, তুচ্ছ যুক্তি দেখানো এটি কোনো সমীচীন নয়। নিজেদের যে দায়িত্ব তা দেয়ানতদারিতার সাথে আদায় করো।
আল্লাহ তাআলার অধিকার আদায়ের পাশাপাশি তার বান্দাদের অধিকারও আদায় করো, অর্থাৎ যে দায়িত্ব তোমাদের উপর অর্পণ করা হয়েছে, যে চাকুরির বা অন্যান্য যে দায়িত্বই হোক তা পালন করো। তিনি साले बंदों की परवाह करता है। না, কিন্তু পুণ্যবানদের প্রতি তিনি ভ্রুক্ষেপ রাখেন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা সৃষ্টি করো, তাহলে আল্লাহ খোদা তোমাদের প্রতি যত্নবান হবেন। স্মরণ রেখো, আল্লাহর নির্দেশ যদি মেনে চলো আর তার ধর্মের সমর্থনে যদি সচেষ্ট হও, তাহলে আল্লাহ তাআলা সকল প্রতিবন্ধকতা দূর করে দেবেন এবং তোমরা সাফল্য লাভ করবে। তোমরা কি দেখোনি কৃষক ভালো গাছের জন্য আগাছা তুলে ফেলে দেয় ক্ষেত থেকে, আর তার ক্ষেতকে সুন্দর গাছে এবং ফলবাহী বৃক্ষে ভরে দেয়, সেগুলো দেখাশোনা করে, সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে সেগুলো রক্ষার চেষ্টা করে। কিন্তু যেই গাছ ফল বহন করে না এবং যা শুকিয়ে যায়, মালিক সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ করেন না। কোনো গবাদি পশু খেয়ে ফেললে বা কোনো কাঠুরিয়া কেটে ফেললেও সে তার প্রতি ভ্রুক্ষেপ করে না। একেবারে তোমরা স্মরণ রেখো, যদি খোদার দৃষ্টিতে সত্যবাদী পরিগণিত হোক, কারো বিরোধিতা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আবশ্যকীয় শর্ত হলো, যদি তোমাদের খোদার দৃষ্টিতে সত্যবাদী হওয়া এবং কর্ম আমল এমন হওয়া উচিত যে আল্লাহর অধিকারও প্রদান করবে, বান্দাদের প্রাপ্য দেবে। তিনি বলেন, যদি নিজেদের অবস্থার সংশোধন না করো, আল্লাহর সাথে আনুগত্যের সম্পর্ক স্থাপন না করো, তাহলে খোদা ভ্রুক্ষেপ করেন না কারোর প্রতি। সহস্র সহস্র ভেড়া এবং পশু গরু ছাগল জবাই হয়, কেউ পরোয়া করে না, কিন্তু এক ব্যক্তি মারা গেলে কত প্রশ্ন হয়। যদিও বর্তমানে জালেমেরা সীমা লঙ্ঘনকারী সকল সীমা ছাড়িয়ে গেছে, তারা ক্ষুধার্তদের হত্যা করছে, ক্ষুধার্ত মুসলমানদের হত্যা করছে, কিন্তু কেউ কোনো টু শব্দটি করছে না। খোদার আযাবকে এরা আমন্ত্রণ জানাচ্ছে। তিনি বলছেন, যেখানে কিছুটা মানবতা রয়েছে, মানবতাবোধ আছে, সেখানে একটা লোক মারা গেলে মানুষ হইচই করে, কেননা মানব জীবনে যে মূল্য আছে। অতএব যদি পশুর মতো নিজেদেরকে অর্থহীন করে তোলো, তোমাদের অবস্থা এমনই হবে। তোমরা খোদার প্রিয়দের অন্তর্ভুক্ত হয়, যেন কোনো মহামারী যেন তোমাদেরকে স্পর্শ করার সুযোগ না পায়, কোনো পরীক্ষা যেন না আসে। আল্লাহর অনুমতি ছাড়া যে কোনো কিছু হয় না। পারস্পরিক ঝগড়া, ক্রোধ এবং শত্রুতা ভুলে যাও। এখন তুচ্ছাতি তুচ্ছ বিষয় ছেড়ে দিয়ে মহান কাজে রত হওয়ার সময় এসে গেছে। মানুষ তোমাদের বিরোধিতা করবে, তোমরা তাদেরকে কোমলতার সাথে বোঝাও, আদৌ রাগান্বিত হও না। এটি হলো আমার নসিহত। তো এই কথাগুলো যদি আমরা স্মরণ রাখি, তাহলে খোদার আমরা কৃপাভাজন হতে থাকব এবং খোদার কৃপার লাভ করব। আল্লাহ তাআলা করুন আমরা যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের নসিহত মেনে এই কথাগুলো যেন শিরোধার্য করি, এগুলো থেকে যেন কল্যাণমণ্ডিত হই, আর এর ফলে আমাদের ইহ পরকাল সুনিশ্চিত হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইহ পরকাল সুনিশ্চিত হবে। এবং অচিরেই যেন আমরা সেই দৃশ্য দেখি যা খোদার কৃপায় জামাতে আহমদিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে সারা পৃথিবীর সকল কোণে সকল প্রান্তে উড্ডীন করবে এবং এক খোদার রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটি আমার প্রত্যাশা। আর সবাই এই ক্ষেত্রে যেন ভূমিকা পালন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। এখন দোয়ায় যোগ দিন।
आमीन। आमीन। इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, गुलाम अहमद की, गुलाम अहमद की, खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत अमीरुल मोमिनीन, जलसा सालाना, वालेकुम। जलसा सालाना यूके, जलसा सालाना